আর সেই বৃন্দাবনে কেলিবিলাস কুঞ্জ মাঝে কুসুম সজ্জা করে রাধারানী এবং গোবিন্দ দুজন মিলে সুখে শয়নে আছে। আর দেখতে দেখতে যখন নিশি প্রভাত হতে চলেছে, তখন সখীগণরা মনে মনে চিন্তা করছে, এবার তো রাধা গোবিন্দকে জাগাতে হবে। যদি রাধা গোবিন্দ ঘুমিয়ে থাকে তাহলে হবে না। কি করে হবে? আমরা রাধা গোবিন্দ যুগল দর্শন করব কেমন করে? তাহলে জাগাতে হবে। কিন্তু জাগাতেও আজকে মন চাইছে না। তার কারণ কি জানেন মায়েরা? মনে মনে ভাবলেন যে রাধা গোবিন্দের ওই শয়ন বিলাসটা আগে একটু দর্শন করে নি, তারপরে না হয় রাধা গোবিন্দকে জাগাতে হবে। তা সখীগণরা আজকে যখন গগনে বেলা নাই দেখেছে, তখন হলো কি জানেন? হ্যাঁ, আজ 10 দিশ নিরমল হেলো বড় 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 সখীগণে মনে হেন উঠল তরা। আর সখীগণে মনে হেন উঠল তরা। নিশি নাই দেখে সখীগণের মনে হেন উঠল তরা। নিশি নাই দেখে সখীগণের মনে হেন উঠল তরা। আমরে কো কিলা ডাকে কদম ময় আমরে কোকিলা কদমে আমরে কো কিলা ডাকে ওই কদম ময় আমরে কোকিলা ডাকে কদমে বয়ো। ওহু প্রাণ জ্বলে গেল রে, উহু প্রাণ জ্বলে গেল রে। ওহু প্রাণ জ্বলে গেল রে। উহু প্রাণ জ্বলে গেল রে। অরুণ কেন উদয় হলি রে, ওহু প্রাণ জ্বলে গেল রে। অরুণ কেন উদয় হলি রে। উহু প্রাণ জ্বলে গেল রে। আম গাছের ডালে একটা কোকিল বসে বসে কুহু কুহু করে ডাকছে। হ্যাঁ, আর এমন সময় কদম গাছের ডালে উঠে বসেছিল একটা ময়ূর। আর এই কোকিলের ডাক শুনে আজকে ময়ূরটা বলে উঠল, কেও কেও কেও। ময়ূরের ডাক কেমন? কেও কেও বলে ডাক। কে তুমি? কেও? যে তুমি বৃন্দাবনে এসে বৃন্দাবনে স্বভাবগত আচরণ করছো। তুমি জানো না যেখানে সে কুহ কুহ করে চিৎকার করছো, আর তোমার চিৎকার শুনে যদি এমনি রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায়, তাহলে আমাদের কি আর শয়ন বিলাস দর্শন হবে? বলি যতক্ষণ পর্যন্ত যোগ্য নয়ন আছে শয়ন বিলাসটা দর্শন করে নাও। জেগে উঠলে আর আমাদের দর্শন করা হবে না। তবে কোকিল বলছে, জানো আমি প্রত্যেকদিন কুহু কুহু করে চিৎকার করি। আজকে এই কুহু করে চিৎকার করার কারণ কি জানো? কুহ কথার আর একটা অর্থ হলো কুয়াশা। এই যে কুয়াশা আসে না শীতের সময়, এই কুহ কথার অর্থ হলো কুয়াশা। এই কুয়াশার সৃষ্টি কেমন করে হয়েছিল জানেন? বলবো একটুখানি বলি। পরাশর নামে একজন মণি ছিল। আর সেই পরাশর মুনি একদিন গঙ্গা পার হবেন বলে গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময়
সেই গঙ্গার তীরে গিয়ে দেখতে পেলেন একজন সুন্দর রূপে গুণে মুগ্ধ করে একজন রমণী সেই নদীর তীরে দাঁড়িয়ে আছে। আর পরাশর মুনি সেই রমণীকে দেখে মনে মনে সাধ চাকলো, মনে মনে আজকে পরাশর মুনির মনে আজকে সাধ চাকলো যে আজকে ওই যে রমণী, ওই রমণীর রূপ গুণামায় মুগ্ধ করেছে। আর রূপ গুণে মুগ্ধ করতে পরাশর মুনি গিয়ে সঙ্গে সঙ্গে রমণীকে বলে ফেললো যে তোমার নাম কি? সাথে সাথে বললো আমার নাম হলো মৎস্যগন্ধা, আমি হলাম মৎস্যের কন্যা, মাছের পেটে হয়েছে আমার জন্ম। কিন্তু পরাশর মুনি তার রূপ যৌবনে এতটাই পাগল হলো, সঙ্গে সঙ্গে নিজের মনের কথাটা সেই মৎস্য কন্যাকে বলেই দিল। আর মনের কথাটা মৎস্য কন্যাকে বলার সাথে সাথে আজকে মুনির কথায় রাজি হতে পারলো না। মৎস্যকন্যা মুনি, মৎস্যকন্যা বলে উঠলো যে মুনিবা আপনি এই কথা আমাকে কেমন করে বলছেন? আপনি একজন মুনিবা, আর একজন মুনি হয়ে আপনি আমার কাছে এসে এমন একটা প্রস্তাব দিয়ে ফেললেন। ক্ষমা করুন মুনিবা, আমি আপনার কথা রাখতে পারবো না। পরাশর মুনি সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলল শোনো, আমি হলাম পরাশর, আর আমার কথার অবাধ্য হওয়া মানে তোমাকে আমি গঙ্গার ঘাটে করব অভিশাপ। আর যেই না অভিশাপের কথা বলবো, সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে পরাশর মুনির সামনে করজোড়ে দাঁড়িয়ে এই মৎস্যকন্যা বলে উঠল যে মুনিবা আপনি হলেন একজন সিদ্ধাই পুরুষ, আর আমি হলাম একজন অস্পৃশ্য নারী। যদিও আমার জন্ম হয়েছে মাছের পেটে, তাই আমার নাম হলো মৎস্যগন্ধা। কাজে আমি অস্পৃশ্য শরীর নিয়ে আমি আপনার পবিত্র দেহকে কি করে আমি অস্পৃশ্য করি, সেটা তো গেল কথা। আর একটা কথা হলো আপনি হলেন পুরুষ জাত, আর আমি হলাম নারী জাত। আর এই জগতে নারীর সম্মানটাই হলো বড় ভূষণ। যে নারীর সম্মান নেই সে নারীর কোনো দাম নেই। এই পৃথিবীতে নারীর সম্মানটাই হলো দাম। তা আজকে যদি আমি আপনার মনোবাসনা পূর্ণ করতে যাই, আর জগতের এই সব লোক যদি দেখতে পায় যে আমি আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য আপনাকে আমি স্পর্শ করেছি বা আপনি আমায় স্পর্শ করেছেন, তাহলে আমার কলঙ্কের কথা যদি দুনিয়ায় রটে যায়, তাহলে সেদিন আমাকে সারাটা জীবন কলঙ্কের সঙ্গে বাঁচতে হবে। আমাকে তো সারাটা জীবন কলঙ্ক নিয়ে বাঁচতে হবে। তাহলে আপনি কি চান যে সারাটা জীবন আমি কলঙ্কে নিয়ে বেঁচে? পরাশর মুনি বলল শোনো, আমার নাম হলো পরাশর মুনি, আমি মনে মনে যেটা চাই আমি সেটাই করব। তবে তোমার যদি আত্মসম্মান আর লজ্জার ভয় থাকে, তাহলে তোমায় কথা দিলাম আজকে যদি তুমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারো, এই জগতের কোনো মানুষ তোমাকে দেখতে পাবে না। তাই মনে কু আশাকে মেটানোর জন্য সেদিন পরাশর মুনি গঙ্গার তীরে সৃষ্টি করেছিলেন কুয়াশা। আর কুয়াশা সৃষ্টি করলে কি হয় বলেন তো? দেখা যায় পাশাপাশি একটা মানুষ আর একটা মানুষের দাঁড়িয়ে থাকলে দেখা যায়। সেদিন পরাশর মুনি নিজের মনের কুবাসনাকে মেটানোর জন্য সেই গঙ্গার তীরে সৃষ্টি করেছিলেন কুয়াশা। আর সেদিন থেকে কুয়াশার সৃষ্টি হয়ে জগৎ জীবকে কুয়াশাতে আচ্ছাদিত করে রেখে, আর কুয়াশার সৃষ্টি করে মৎস্যকন্যা আর পরাশর মুনি দুজনের মনের বাসনাকে পূর্ণ করেছিলেন। আর সেদিন থেকে কুয়াশার সৃষ্টি হয়েছিল, শেষ কুয়াশা পৃথিবীর মুখে আজও বিদ্যমান। তা কোকিল বলছে যে ওগো, আমি বলতে চাইছি যে কুয়াশা তুমি আরো কিছুক্ষণেই বৃন্দাবনের মাটিতে থাকো, তাহলে কি হবে? রাধা গোবিন্দ ভাববে এখনো সকাল হয়নি, তাহলে তারা ঘুমিয়ে থাকবে, আর আমরা নয়নের স্বাদ মিটিয়ে সেই শয়ন বিলাসকে দর্শন করতে পারবো।
সঙ্গে সঙ্গে ময়ূর বলল তোমার সব কিচ্ছু বলার দরকার নেই, যোগ্য নয়ন পেয়েছো, দর্শন করো, তোমার কুহু বলে চিৎকার করার দরকার নেই। এবার যখন ময়ূর আর কোকিলের কথা হচ্ছে, এমন সময় কি হলো জানেন? আহা দেখা ডালে বসি ডাকে কপত কপতি, ব্যাখ্যা ডালে বসে কপট কাপতে, দেখা ডালে বসি ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে কপত কপতি, জানিতে এলাম কয়ে পতি, জানতে গেলাম কয়পতে, আমি জানতে এলাম কয়ে পতি, জানতে গেলাম কয়পতে। কয় পতি? সতী নারীর কটা পতি হয়? সতী নারীর দুটো পতি। সতী নারীর জগতে সতী নারীর দুই পতি, সতে কয়পতে, আহা সতী নারীর দুই পতি, সতে কয়পতে, ভজ নিজ পতি আর জগতে পতি, সতী নারীর দুই পতি, নিজ পতিয়া জগৎপতি, সতী নারী দুই পতি, নিজ পতি আর জগতে পতি, সতী নারীর দুই পতি, নিজ পতিয়া জগৎপতি, সতী নারী দুই পতি। এই জগতে প্রত্যেকটা সতী নারীর হলো দুটো পতি, একটা হলো জগৎপতি গোবিন্দ, আর একটা হলো ঘরের পতি মানে নিজের পতি। তাহলে প্রত্যেকটা সতী নারীর হলো দুটো করে পতি। আজ এই কপত মানে হলো পুরুষ পায়রা, আর কপতি মানে হলো স্ত্রী পায়রা। এই পুরুষ পায়রাটা স্ত্রী পায়রাকে বলছে ও কপতি, বলি সতী নারী দুই পতি, তা তোমাদের রাধারানী নাকি বড় সতী, আর তোমাদের রাধারানী বড় সতী হয়ে বনে চলেছে আর এক পতির সঙ্গ করতে, বনে চলেছে আর এক পতির সঙ্গ করতে। আর যে এই কথাটা বলেছে, আর এই কথাটা শোনার পরে এই কপতি রেগে গিয়ে বলল, কপ আজকে তোমার কথা শুনে আমার মনে হলো যে এতদিন বৃন্দাবনে আমি একজন মূর্খের সঙ্গ করলাম। কেন 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 না, তুমি আজকে যিনি জগৎপতি গোবিন্দ তাকে তুমি পরপতি বলছো, জগৎপতি যিনি গোবিন্দ তাকে তুমি পরপতি বলছো তুমি। তাহলে এতদিন তোমার সঙ্গে একটা মূর্খের সঙ্গ করলাম না? আর যেই না এই কথাটা বলেছে, আর এই কথাটা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে কপতি বলে উঠলো, তুমি যে নিজেকে পুরুষ বলে জাহির করছো, তা পুরুষ কাকে বলে তুমি জানো? এই জগতে পুরুষকে, এই জগতে পুরুষ যদি হতে হয় একমাত্র শাশ্বত সনাতন অনাদি আদি গোবিন্দ, তিনিই হলেন পুরুষ, যাকে আমরা বলি ভগবান। এই ভগবান কথাটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, ভগবান কথাটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? ভগ যুক্ত বান। ভগ কথার অর্থ হলো ঐশ্বর্য, আর বান কথার অর্থ হলো মালিক। যিনি সমগ্র ঐশ্বর্যের মালিক তিনিই হলেন ভগবান। তাহলে ভগবান হতে গেলে কি কি গুণ থাকতে হবে? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। এই পাঁচটা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, তবেই সে হবে পুরুষ। তাহলে ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি? দু চারটে বাড়ি, দু পাঁচটা গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা ইত্যাদি, এটাই আমরা ঐশ্বর্য ভাবি। বলি এগুলো হলো জাগতিক ঐশ্বর্য, এগুলো ভগবানের ঐশ্বর্য। ভগবানের ঐশ্বর্য হলো কি কি? অনিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্ব, ঈশিতা, বশিতা। এই যে অষ্ট সাতটি ভাব, এই অষ্ট সাতটি ভাবই হলো ভগবানের ঐশ্বর্য।
অনিমা মানে কি জানেন? মায়েরা বলছে অনিমা তো মেয়ের নাম রে বাবা, কীর্তনে কেন লাগছে? বলি অনিমা কথার অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে বিরাট হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি মানে পাবার ক্ষমতা। প্রাগম্য মানে হলো দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে হলো জয় করবার ক্ষমতা। আর বসিতা মানে হলো বশীকরণ করবার ক্ষমতা। এই এতগুলো গুণ যার মধ্যে আছে তিনিই হলেন ভগবান। তাহলে এটা গেল ঐশ্বর্য। এবার বীর্য মানে বীরত্ব। এই জগতে বীর আমরা কাকে বলি? যে মেরে মুখ ফাটিয়ে দিতে, তাই না? বলি বীর আমরা কাকে বলি? যে মেরে মুখ ফাটিয়ে দিতে পারে সেই হলো বীর। কিন্তু জগতে তিন প্রকারের বীর আছে। এই যে মেরে মুখ ফাটিয়ে দেয় তাকে বলা হয় মল্লবীর, এক হলো ধর্মবীর, আর এক হলো কর্মবীর। এই ধর্মবীর কাকে বলে জানেন? যিনি সারাদিন ভাগবত পাঠ করেন, ভগবানের সেবা করেন, সাধু সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, তাকে বলা হয় ধর্মবীর। আর যিনি সারাদিন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন তাকে বলা হয় কর্মবীর। আর একটা বীর আছে যার নাম হলো দানবীর। এই জগতে দান করে বীর হওয়া যায়। দানবীর কে ছিল বলো? রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন, যিনি ছিলেন দানবীর। এই রাজা হরিশ্চন্দ্রের মতো আরো বহু বহু মানুষ ছিল যারা ছিল দানবীর। লোককে সবকিছু দান করে দিয়ে শেষের দিনে নিজেরই আর খাবার জুটত না। বলি দানবীর তাদেরকেই বলা হয়। কিন্তু এখনকার দিনে দানবীর কেমন জানেন? ওই যে কীর্তনের চাঁদা আনতে যান যদি বাড়িতে, তাহলে দেখবে ওই খুঁজে খুঁজে কোটা ছাড়ের মাথায় 10টা টাকা আছে গোজা, সেই ছেঁড়া 10 টাকার নোটটা নিয়ে এসে কীর্তনের চাঁদা। বলি 10 টাকা দিয়ে কীর্তনের ছেঁড়া নোট দিয়ে চাঁদা দিলে কিন্তু কখনো দানবীর হওয়া যায় না। দানবীর হতে গেলে দুহাত ভরে গোবিন্দের নামে দান করতে হয়, তবেই হওয়া যায় দানবীর। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ঐশ্বর্য, বীর্য, শ্রী মানে হলো সুন্দর। ভগবান সুন্দর, তার প্রমাণ আর দিতে হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। অর্থাৎ কৃষ্ণ মাধুর্যটা এমনই মাধুর্য ছিল যে কৃষ্ণ নিজের প্রতিচ্ছবি দর্শন করে নিজেই পাগল হয়ে গিয়েছে। তাহলে কৃষ্ণের রূপ কতটা সেটা আর বলতে বাকি রাখে। তাহলে শ্রী মানে হলো সুন্দর, যশ সেটাও পূর্ণ রূপে থাকতে হবে, জ্ঞান সেটাও পূর্ণ রূপে থাকতে হবে, আর সব শেষে হলো বৈরাগ্য। এই বৈরাগ্যটা ভগবান বৃন্দাবনে আস্বাদন করতে পারেননি বলে কলিযুগে তার চৈতন্য অবতার। এই বৈরাগ্যের রসটা বৃন্দাবনে গোবিন্দ আস্বাদন করতে পারেনি, তাই তিনি চৈতন্য মহাপ্রভু হয়ে কলিযুগে এসে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী রসটা আস্বাদন করেছেন। তবেই তো সেই জন্যই হলো চৈতন্য অবতার। তাহলে এই যে 5টা গুণ, এই 5টা গুণ কিন্তু পূর্ণ রূপে থাকলে তাকেই আমরা বলবো ভগবান। তাছাড়া এই জগতে ভগবান হলো একজন, যিনি অনাদিরাধি গোবিন্দ। সে হলো তোমারও প্রতি, আমারও প্রতি, আমার বাবারও প্রতি, আমার দাদুরও প্রতি, সবার প্রতি। আর সঙ্গে সঙ্গে এই কথাটা বলতে আজকে কপতের চৈতন্য হয়ে গেছে। আর কপতের চৈতন্য হয়ে যেতে সঙ্গে সঙ্গে এই কপতকে বলে উঠলো, শোনো কপত, তোমায় আজ একটা কথা বলি। এই যে তোমাকে একটা কথা বলি, কি কথা না, যে ঘরেতে রয়েছে পতি, ও কথা বলো না, 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 জগৎপতির সঙ্গে কি হয় মানুষের তুলনা, জগৎপতির সঙ্গে মানুষের তুলনা,
জগৎপতি সঙ্গে কি হয় মানুষের তুলনা। জগৎপতির সঙ্গে কি হয় মানুষের তুলনা। আহা তারে তুলনা আর তুলনা, যার তুলনা তার তুলনা, তারে তুলনা আর তুলনা, যার তুলনা আর তুলনা। আহা তারে তুলনা তারে থাকুক, তার তুলনা আর তুলনা, যার তুলনা যার তুলনা তার তুলনা। আহা তারে তুলনা তারে থাকুক এই না মধুর বৃন্দাবনে। যার তুলনা তারে, আহা এই না মধুর বৃন্দাবনে, যার তুলনা তারে, এই না মধুর বৃন্দাবনে, যার তুলনা তারে, এই না মধুর বৃন্দাবনে, যার তুলনা তারে, এই না মধুর বৃন্দাবনে। যার তুলনা, হরি বল। যার তুলনা তারে, তার তুলনা আর তুলনা। বললো তার তুলনা আর তুলনা, তার তুলনা তারই থাকে। আর যেই কপতি এই কথাটা কপতকে বলেছে, সঙ্গে সঙ্গে কপত এসে কপতির সামনে করজোড়ে বলছে, আমি যদি রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করি, আমি নিজেকে রাধারানীর চরণে সমর্পণ করতে চাই। তার কারণ রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করলে ভক্তি লাভ হয়, আর ভক্তি লাভ হলে ভগবানের দেখা পাওয়া যায়। ভক্তির সঞ্চার হৃদয়ে না হলে কখনো ভগবান পাওয়া যায় না। তাই আজকে কপত বলল, আমি কোথায় গেলে ভক্তি পাবো তুমি আমায় বলতে পারো? সঙ্গে সঙ্গে কপতি বলে উঠলো, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির দিনে